বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রঘু ডাকাত সিনেমার টিজার নিয়ে। এই টিজারটা আমাদেরকে নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা দিয়েছে। শুরুতেই যে পরিবেশ দেখানো হয়েছে সেটা যেন সরাসরি আমাদের টেনে নিয়ে যায় বাংলার অন্ধকার লোককথার জগতে। এবার আমি টিজারটা দুই ভাগে ব্যাখ্যা করব। প্রথমে ইনডোর দৃশ্যগুলো, তারপর আউটডোর দৃশ্যগুলো। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। টিজারের বেশ কয়েকটি ইনডোর দৃশ্য আমরা দেখি, যেমন মাটির ঘর, আগুনের আলোয় আলোকিত এক অদ্ভুত পরিবেশ, আর সঙ্গে চরিত্রদের তীক্ষ্ণ দৃষ্টি। ঘরের ভিতরের অন্ধকার, ছায়ার ব্যবহার আর অল্প আলো, এগুলো পুরোপুরি এক ধরনের ভয় আর টেনশন তৈরি করে। খেয়াল করলে দেখা যায় ইনডোর দৃশ্যগুলোতেই চরিত্রদের ভয়, রাগ, প্রতিশোধ অনুভূতি সবচেয়ে বেশি ফুটে উঠেছে। চোখের দৃষ্টি, ঠোঁটের বাক্য কিংবা মাটিতে পড়ে থাকা অস্ত্র, এগুলো শুধু প্রপোজ নয়, বরং প্রতিটা জিনিসেই গল্পকে গভীর করে তুলেছে। সবচেয়ে দারুণ লেগেছে আগুনের আলোয় রঘু ডাকাতের মুখটা দেখা যায়। আলোর ঝলকানিতে তার অভিব্যক্তি একদিকে ভয়ঙ্কর আর অন্যদিকে রহস্যময়। মনে হয় এই চরিত্রে শুধু ডাকাত নয়, এর পিছনে লুকিয়ে আছে প্রতিশোধের আগুন। এবার আসি আউটডোর দৃশ্যগুলির কথায়। টিজারের গ্রাম বাংলায় রাতের দৃশ্যগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কাদামাটির রাস্তা, গাছপালা, কুয়াশায় ঢাকা মাঠ, এগুলো একেবারে সিনেমার মুড তৈরি করেছে। আউটডোর দৃশ্যগুলিতে মূলত দেখা গেছে উত্তেজনা আর অ্যাকশন। একদিকে ঘোড়ার পায়ের শব্দ, অন্যদিকে ঢাকের তালে তালে ভয়ঙ্কর ছায়া, যেন পুরো গ্রাম বাংলা দমবন্ধ করে অপেক্ষা করছে কোনো অঘটনের জন্য। আলো অন্ধকারের খেলা আউটডোর দৃশ্যগুলিতে আরও বেশ শক্তিশালী মনে হচ্ছে। মশালের আলো, আগুনের ছোঁটা আর রাতের অন্ধকার সব মিলে তৈরি করছে ভয়ের আবহ। এই ভিজুয়ালগুলি প্রমাণ করে রঘু ডাকাত শুধু একটা সিনেমা নয়, এটা একটা অভিজ্ঞতা। ইনডোর আর আউটডোর দুই ধরনের দৃশ্যে মিউজিকের ব্যবহার আলাদা আলাদাভাবে করা হয়েছে। ঘরের ভিতরের দৃশ্যে ধীর লয়, টেনশন তৈরি করা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর বাইরের দৃশ্যে ঢাক রাশি আর শক্তিশালী সাউন্ড ইফেক্ট, যা একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠে। এই সাউন্ড ডিজাইনে দর্শককে পুরো টিজারে ধরে রেখেছে। সব মিলিয়ে বলতে হয় রঘু ডাকাতের টিজার আমাদেরকে দুই দিকেই ভ্রমণ করিয়ে দিল। ঘরের ভিতরের অন্ধকার আর বাইরের রক্তান্ত ইতিহাস। ইনডোরে আমরা দেখেছি চরিত্রদের মানসিক দিক, ভয়, রাগ আর প্রতিশোধ। আউটডোরে দেখেছি তার শক্তি, তার লড়াই আর তার কিংবদন্তি হয়ে ওঠার গল্প। এই দুই দিকে মিলিয়ে রঘু ডাকাত টিজারকে করে তুলেছে আরও আকর্ষণীয়। তাই বলা যায় এই টিজার শুধু সিনেমার প্রচার নয়, বরং এক ভিজুয়াল জার্নি, যা আমাদের নিয়ে যায় বাংলা ইতিহাসের অন্ধকারের অধ্যায়ে। এখন আমাদের শুধু অপেক্ষা পুরো সিনেমা মুক্তি পাওয়ার, যেখানে ইনডোর আর আউটডোর মিশ্রণে রঘু ডাকাতের আসল গল্প দেখতে পাবো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের টিজার রিভিউ। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।